আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এই ভিডিওতে আমি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, আমাদের যারা স্টুডেন্ট আছি সবার কিন্তু এই প্যারাগ্রাফটা মনে রাখতে হয়, তাই না? এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে। তো আমি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় এই প্যারাগ্রাফটি সাজিয়েছি। আশা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমরা এই প্যারাগ্রাফটা পরীক্ষা অ্যান্সার করতে পারবে। তো এতটুকু আত্মবিশ্বাস আমার আছে, তো কিন্তু ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। ওকে, আমি আর কথা বাড়াবো না। পরীক্ষায় এটা বিভিন্নভাবে আসতে পারে, যেমন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে আসতে পারে, তারপরে হচ্ছে শহীদ দিবস হিসেবে আসতে পারে, তারপরে হচ্ছে 21 ফেব্রুয়ারি এই হিসেবেও আসতে পারে। তো বিভিন্নভাবে আসতে পারে। তো তোমরা জেনে যাবা, যেভাবে আসুক এটার উত্তর করলেই মোটামুটি উত্তরটা কমপ্লিট হবে তোমার। তো চলো মূল আলোচনায় চলে যাই। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে তো আমরা জানি, তাই না? তারপর একটু বলে নিই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে কি? আন্তর্জাতিক। মাদার মানে মাতৃ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মাতৃভাষা, ডে মানে দিন বা দিবস। তাহলে পুরোটা দাঁড়ালে হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওকে, তো চলো এই প্যারাগ্রাফটা আমরা যেভাবে শুরু করব দেখে নিই। শুরু করব আমরা এভাবে: দ্য 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। তাহলে দ্য 21 ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, ইজ অর্থ হয়, এ মেমোরেবল একটি স্মরণীয়, ডে মানে দিন, হ্যাঁ, ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, হিস্টোরি মানে ইতিহাস, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ একটি স্মরণীয় দিন। তারপর দিস ডে ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাহলে দিস ডে এই দিন, ইজ অর্থ হয় এই দিন হয়, আওয়ার মানে আমাদের, মাদার মাতৃ, ল্যাঙ্গুয়েজ ভাষা, ডে মানে দিবস, এই দিনটি হয় আমাদের মাতৃভাষা দিবস। দিস ডে ইজ অলসো কল্ড শহীদ দিবস। তাহলে দিস ডে ইজ অলসো কল্ড শহীদ দিবস, এই দিনটি আরও পরিচিত শহীদ দিবস হিসেবে। দিস ডে ইজ কল্ড শহীদ দিবস, এই দিনটি শহীদ দিবস হিসেবেও পরিচিত। দিস ডে ইজ অলসো কল্ড শহীদ দিবস। ওকে, তারপরে দেখো, ইট হ্যাজ এ গ্লোরিয়াস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তাহলে ইট হ্যাজ মানে ইহার আছে, এ মানে একটি, গ্লোরিয়াস মানে কি? গৌরবময়, হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, ব্যাকগ্রাউন্ড মানে পটভূমি। ইহার আছে একটি গৌরবময় ঐতিহাসিক পটভূমি। ওকে, তারপরে দ্য ডে bears the memory of the great language movement which was at the root of our liberation war. এখানে কিন্তু একটু লাইনটা একটু বড়, একটু কঠিন মনে হচ্ছে, তাই না? তারপরে আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি তোমাকে, দেখো এখন সহজই হয়ে যাবে। তাহলে দ্য ডে বেয়ার্স, বেয়ার মানে কি? বহন করা। দ্য ডে বেয়ার্স দিনটি বহন করে, দ্য মেমোরি, দ্য মেমোরি, মেমোরি মানে কি? স্মৃতি, স্মৃতি কিসের? অফ গ্রেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মুভমেন্ট মানে আন্দোলন। তাহলে ভাষা আন্দোলনের স্মৃতি বহন করে। তাহলে দ্য ডে বেয়ার্স দ্য মেমোরি অফ দ্য গ্রেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, দিনটি ভাষা আন্দোলনের স্মৃতি বহন করে। হুইচ যা, হুইচ ওয়াজ যা ছিল, অ্যাট দ্য রুট মানে মূল, অফ আওয়ার লিবারেশন ওয়ার, লিবারেশন মানে স্বাধীনতা, ওয়ার মানে যুদ্ধ, যা আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল, স্বাধীনতা যুদ্ধের শিকড়, হ্যাঁ, মানে মূল বিষয়টা ছিল। তাহলে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা ছিল আমাদের কি? স্বাধীনতা যুদ্ধের মূল শিকড়। ওকে, আবার দেখো লাইনটি একটু পড়ি। দ্য ডে বেয়ার্স দিনটা বহন করে, দ্য মেমোরি স্মৃতি, অফ দ্য গ্রেট মহান ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনের, ল্যাঙ্গুয়েজ ভাষা মুভমেন্ট আন্দোলন, হুইচ ওয়াজ অ্যাট দ্য রুট অফ আওয়ার লিবারেশন ওয়ার। হ্যাঁ, আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল এটা আর কি। হ্যাঁ, তারপরে দেখো, অন দিস ডে ইন 1952, তাহলে অন দিস ডে ইন 1952 1952 সালের এই দিনে, অন দিস ডে ইন 1952
সাম ব্রেভ সন্স অফ আওয়ার সয়েল। সাম ব্রেভ সন, ব্রেভ মানে কি সাহসী, তাই না? ব্রেভ সন্স মানে পুত্র, সাহসী পুত্র। অফ আওয়ার সয়েল মানে আমাদের মাটির বা মৃত্তিকার, ভূমির। সাম ব্রেভ সন্স অফ আওয়ার সয়েল, আমাদের ভূমির কিছু সাহসী সন্তান। স্যাক্রিফাইসড, ত্যাগ করেছে, দেয়ার লাইভস, তাদের জীবন। ফর দ্য শেক অফ আওয়ার মাদার টাং বাংলা। ফর দ্য শেক অফ আওয়ার মাদার টাং বাংলা, বাংলা ভাষাকে, বাংলা ভাষা, বাংলা মাতৃভাষাকে রক্ষার পক্ষে তারা কি করছে? জীবন দিয়েছে। On this day in 1952, some brave sons of our soil sacrificed their lives for the sake of our mother tongue Bangla. আমাদের বাংলা মাতৃভাষা রক্ষার পক্ষে কি করছে? কিছু আমাদের সূর্য সন্তানরা বা সাহসী সন্তানরা তাদের জীবনকে উৎসর্গ করেছে এই দিনে, তাই না? 1952 সালে। তারপরে দেখো, দ্য পাকিস্তানি রুলার্স মানে কি শাসক, পাকিস্তানি শাসক ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল দ্যাট যে উর্দু উড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইস্ট পাকিস্তান। দ্যাট, তাহলে দ্য পাকিস্তানি রুলার্স ডিক্লেয়ার দ্যাট, পাকিস্তানি শাসক ঘোষণা করেছিল উর্দু উড বি দ্য স্টেট মানে কি রাষ্ট্র, ল্যাঙ্গুয়েজ ভাষা অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি? উর্দু। এটা তারা কি করেছিল? পাকিস্তানি শাসকরা ঘোষণা করেছিল। তারপরে দেখো, দ্য বেঙ্গলিস অপোজড ইট মানে কি? প্রতিবাদ করলো। দ্য বেঙ্গলিস মানে বাঙালিরা, অপোজড ইট ইহা প্রতিবাদ করলো। ফ্রম দ্য ভেরি বিগিনিং, শুরু থেকেই, মানে এটা চাইছিল শুরু থেকেই তারা, মানে দেশবিভাগের পরেই কিন্তু তাহলে এই ভাষা নিয়ে একটু কাপঝাপ চলা শুরু হয়েছিল। তারপর থেকেই মানে যখন থেকেই শুরু হয়েছে তখন থেকেই বাঙালিরা কি করেছে? প্রতিবাদ শুরু করেছে। মাঝপথে না, প্রথম দিকেই, যেদিন বলছে ও পরের দিন থেকেই প্রতিবাদ, ওই সময় থেকেই প্রতিবাদ। ওকে, তাহলে দ্য বেঙ্গলিস অপোজড ইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, শুরু থেকেই তারা এটার প্রতিবাদ করেছে বাঙালিরা। তারপরে দেখো, অন ফেব্রুয়ারি 21, অন ফেব্রুয়ারি 21 মানে ফেব্রুয়ারির 21 তারিখ 1952 সালের ফেব্রুয়ারির 21 তারিখ, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ব্রট আউট ব্রিং আনা, ব্রট আউট মানে এনেছিল, এ প্রসেশন একটা মিছিল, প্রসেশন মানে মিছিল, এ প্রসেশন একটা মিছিল এনেছিল, অ্যান্ড এবং দ্য পুলিশ ফায়ার্ড অন দ্য প্রসেশন, দ্য পুলিশ ফায়ার্ড অন দ্য প্রসেশন, পুলিশ কি করেছিল? গুলি করেছিল মিছিলে, গুলি করেছিল। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি বট আউট এ প্রসেশন অ্যান্ড দ্য পুলিশ ফায়ার্ড অন দ্য প্রসেশন, ওই মিছিলে পুলিশ কি করেছিল? গুলি করেছিল। এখানে আরও বড় করা যাবে কিন্তু, হ্যাঁ, কোথায় মিছিলটা গেছিল, কি আইন জারি করেছিল, আমি ছোট করে দিয়েছি যাতে তোমরা লিখতে পারো পরীক্ষায়। শুধু বড় করে পড়ে গেলাম কিন্তু পরীক্ষায় লিখতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু ওটা কোনো লাভজনক হবে না। ওকে, তথ্যগুলো মনে রাখবা। তারপর দেখো, রফিক, জব্বার, সালাম, বরকত অ্যান্ড ম্যানি আদার্স ওয়ার মার্টার্ড, শহীদ হয়েছিল। মার্টার্ড মানে শহীদ হয়েছিল, তাই না? হ্যাঁ, তারপরে দেখো কি, রফিক, জব্বার, সালাম, বরকত অ্যান্ড ম্যানি আদার্স ওয়ার মার্টার্ড, শহীদ হয়েছিল। তারপরে দেখো, সিন্স দেন, তারপর থেকে হতে, তাই না? সিন্স দেন দ্য 21, হ্যাঁ, তখন থেকে বা তারপর থেকে 21 ইজ অবজার্ভড, উদযাপিত হয়। 21 ইজ অবজার্ভ, উদযাপিত হয় অ্যাজ এ শহীদ দিবস হিসেবে দিনটি পালিত হয়। মানে তারপর থেকেই 52 সালের পর থেকেই কি ওই দিনটা শহীদ ডে হিসেবে পালন হয়। তারপরে দেখো, অন দিস ডে, এই দিনে, উই গো টু দ্য শহীদ মিনার, আমরা কোথায় যাই? শহীদ মিনারে যাই। বেয়ার ফুটেড মানে খালি পায়ে, অ্যান্ড অফার্ড ফ্লাওয়ার্স, এবং কি করি? ফুল দিই।
অ্যান্ড অফার ফ্লাওয়ার্স এবং ফুল দিই। তাহলে অন দিস ডে উই গো টু দ্য শহীদ মিনার বেয়ারফুট মানে খালি পায় অ্যান্ড অফার্ড ফ্লাওয়ার্স এবং ফুল দিই। তারপর দেখো উই ওয়ার ব্ল্যাক ব্যান্ডেজ, আমরা কালো কি করি, এই যে কালো ব্যান্ডেজ পরি আর কি, সবার হাতে বা বুকে কালো ব্যান্ডেজ পরিধান করি। অ্যান্ড সিং এবং গাই, অ্যান্ড সিং এবং গাই কি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা আমরা কিন্তু গাই সবসময়। তাহলে উই ওয়ার ব্ল্যাক ব্যান্ডেজ, আমরা কালো ব্যান্ডেজ পরি, অ্যান্ড সিং গাই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তারপরে দেখো বাংলাদেশ বেতার অ্যান্ড ডিফারেন্ট চ্যানেলস এবং অন্যান্য চ্যানেলরা, বাংলাদেশ বেতার এবং অন্যান্য চ্যানেলরা টেলিকাস্ট সম্প্রচার করে ডিফারেন্ট প্রোগ্রামস, বিভিন্ন ধরনের প্রোগ্রামের কি করে তারা টেলিকাস্ট করে, যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো তারা কি করে বিভিন্ন চ্যানেল এবং বাংলাদেশ বেতার সম্প্রচার করে। টেলিকাস্ট মানে হচ্ছে সম্প্রচার, টেলিকাস্ট মানে সম্প্রচার। তারপরে দেখো ডিফারেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন সংগঠন বা সংস্থা, ডিফারেন্ট অর্গানাইজেশন সংস্থা অলসো অ্যারেঞ্জ ডিফারেন্ট প্রোগ্রামস অন দিস ডে, এই দিনে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। তাহলে ডিফারেন্ট অর্গানাইজেশন বিভিন্ন সংস্থা অলসো অ্যারেঞ্জ মানে আয়োজন করে ডিফারেন্ট প্রোগ্রামস অন দিস ডে, এই দিনে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে। ইন 1999 সাল ইউনেস্কো ঘোষণা করে দ্য ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মানে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কত সালে? 1999। এটা অনেক সময় বাংলা বা অনেক কিছুতে এমসিকিউতেও কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে, তো মনে রাখবা সালটা হচ্ছে 1999 সাল। ওকে, কোন সংস্থা? ইউনেস্কো ঘোষণা করে দ্য ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। সিন্স দেন তারপর হতে ইট ইজ সেলিব্রেটেড গ্লোবালি মানে বৈশ্বিকভাবে, সেলিব্রেটেড উদযাপিত হয় গ্লোবালি বৈশ্বিকভাবে। রিয়েলি সত্যিকারে ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার নেশন, এটা আমাদের জাতির জন্য একটা কি অনেক বড় অ্যাচিভমেন্ট মানে হচ্ছে কি অর্জন, অনেক বড় অর্জন। রিয়েলি ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার নেশন, আমাদের জাতির জন্য ইহা খুবই বড় একটা অর্জন সত্যি। উই আর প্রাউড অফ দিস ডে, আমরা প্রাউড মানে কি গর্বিত, অফ দিস ডে এই দিনটির জন্য আমরা গর্বিত। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।